জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। আপনারা যখন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এক্সাম দিতে যাবেন, এখান থেকে প্রায় কোশ্চেন জিজ্ঞেস করে, কিন্তু মেইন যেটা ব্যাপার হচ্ছে সেটা আপনাকে বেসিক কনসেপ্টটা প্রথমে জানতে হবে, তারপরে আপনি কোশ্চেনগুলো করতে পারবেন। এই নাম্বার সিরিজ যে প্রথম চ্যাপ্টার আমরা শুরু করছি আজকে, নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজে কোন কোন ট্রিকগুলো কাজ করবে, এখানে রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কমপ্লিটলি যে রিজনিং এর উপরে কাজ করছে, আপনি ট্রিকের উপর কাজ করবে, কখন কোন ট্রিকটা অ্যাপ্লাই করবে। আপনার যদি হিউজ প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো প্রথম যে সূত্রটা কাজ করবে সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার বলতে বোঝায় এখানে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, এরকম। এক্সাম্পল হিসাবে আমরা একটা নিয়ে নিই। কোশ্চেন হয়তো জিজ্ঞেস করলো 2, 4, তারপরে ফাঁকা রেখে দিল, তারপরে আবার 8 থাকলো। তাহলে এইখানে কি বসবে? তাহলে এখানে দেখো 2 বাড়তে বাড়তে যাচ্ছে। এখানে 2 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 4, 4 এর সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে আসবে আবার 6, 6 এর সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে আসবে 8। এই হলো একটা উদাহরণ। আবার অনেক পরীক্ষা আবার ডাইরেক্ট এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করে 4, 16, এখানে জিজ্ঞাসা চিহ্ন 36। তো এখানে আপনাকে বলতে হবে কি বসবে এখানে। তো এখানে আপনি দেখুন 2 এর স্কোয়ার করছে, তারপরে 4 এর স্কোয়ার হচ্ছে, এখানে 5 এর স্কোয়ার হবে, তারপরে হবে 6 এর স্কোয়ার। তো 5 5 25। তো এইভাবে স্কোয়ার সিরিজে আপনার কাজ করবে স্কোয়ার হিসাবে। আরেকটা উদাহরণ দেখো স্কোয়ার রুটের। তো এখানে 5, 25, 36, এখানে আপনাকে বসাতে হবে কোন সংখ্যাটি বসবে, 64, তারপরে 81। তো এখানে প্রত্যেকটা নাম্বারে আপনি দেখতে পারেন 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। তো এখানে দেখুন তারপরে আছে 8 এর স্কোয়ার, তারপরে আছে 9 এর স্কোয়ার। তো এখানে দেখো 5, 6, এখানে একটা মিসিং নাম্বার আছে, তো এখানে কি হবে 7। এক বাড়তে বাড়তে যাচ্ছে প্রত্যেকটা সিরিজে। তো 7 এর স্কোয়ার যখন হবে তখন 7 7 49। তো এখানে যে নাম্বারটি বসবে সেটি হচ্ছে 49। সো স্কোয়ার কিভাবে কাজ করবে আশা করছি স্কোয়ারের ট্রিকটা আপনি বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট ট্রিক আসবো, সেটা হচ্ছে রুট। রুট সম্ভবত আমরা এরকম জানি, ছোট থেকে জানছে 4 এর রুট, 4 এর রুট সমান হচ্ছে 2। 16, 16 রুট হবে 4 4 16। 25 এর রুট 5, 36 এর রুট 6। এইভাবে সিরিজ চলতে থাকে। কিন্তু কোশ্চেনে যেটা জিজ্ঞেস করে এক্সাম্পল হিসাবে আমরা নিয়ে নিচ্ছি 4, 9, 16, জিজ্ঞাসা চিহ্ন 36। তো এখানে দেখুন 2 এর স্কোয়ার হচ্ছে, তারপরে 3 এর স্কোয়ার হচ্ছে, 4 এর স্কোয়ার হচ্ছে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে 6 এর স্কোয়ার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক সংখ্যার সঙ্গে এক যোগ হচ্ছে। তো এখানে 4 এর সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে হবে 5। তো 5 এর স্কোয়ার হবে আপনার 5 5 25। তো এখানে আসবে 25। কিউ। তো কিউ সাধারণত এইরকম সিম্বল হয়। তো 2 পার ওপরে 3, 2 এর কিউ, 3 এর কিউ, 4 এর কিউ, এরকম ভাবে। তো 2 এর কিউ হচ্ছে 2 গণিত 2 গণিত 2, 3 বার 2 এর সঙ্গে গুণ হবে, 2 2 4, 4 2 8। তো 3 এর কিউ ওখানে এখানে 3 গণিত 3 গণিত 3, 3 3 9, 9 আর 3 হচ্ছে 27। তো 3 এর কিউ সমান আমরা লিখতে পারি এখানে 27, আর 2 এর কিউ সমান লিখতে পারি 8। তো 4 এর কিউ গণিত 4 গণিত 4, 4 4 16 গণিত 4, 64। এখানে আমরা লিখতে পারি 4 এর কিউ সমান 64। কিউ এর একটা উদাহরণ দেখো 8, 27, 64, তারপরে কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 এর কিউ, 2 এর কিউ মানে হচ্ছে 8, 3 এর কিউ মানে হচ্ছে 27, 4 এর কিউ মানে হচ্ছে 64। তো 2 3 4, তো প্রত্যেক ক্ষেত্রে এক বাড়তে 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 যাচ্ছে। তো 4 এর সঙ্গে যদি আবার এক যোগ করা হয় তাহলে 5। তো 5 এর কিউ হবে 125। নেক্সট হচ্ছে প্রাইম নাম্বার। অনেক সময় ডাইরেক্ট প্রাইম নাম্বার দিয়ে দেয়। তো প্রথমে জানতে হবে প্রাইম নাম্বার কাকে বলে। যে সকল নাম্বারকে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে প্রাইম নাম্বার বলে। যেমন 2, সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, 2 কে 1 আর 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। 9 কিন্তু এখানে বাদ যাচ্ছে, 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তো যে সমস্ত নাম্বারকে সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করতে পারা যায় তাদেরকে প্রাইম নাম্বার বলে। তো খুব রেয়ার আসে এখান থেকে কোশ্চেন, এই কোশ্চেন থেকে খুব রেয়ার আসে, খুব কমই আসে প্রাইম নাম্বার। তো একটাই কোশ্চেন আসে, বারে বারে রিপিট হয়, কোশ্চেনটা আগে আমরা ডিসকাস করব। তারপরে আছে ওয়ার্ড নাম্বার, জোর বিজোড়, 2 4 6, 1 3 5, এরকম সিরিজ চলতে থাকে। তারপরে নাম্বার কি হবে, জোর বিজোড় জানতে হবে। তারপরে হচ্ছে বডমাস। বডমাসের মধ্যে ডিভিশনটা কাজ করে, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ, এ ফর হচ্ছে যোগ, অ্যাবস্ট্রাক্ট, সাবস্টিটিউশন হচ্ছে বিয়োগ। মানে এখানে ভাগ, গুণ,
যোগ বিয়োগ এসব নিয়ে পুরা ফাংশন কাজ করবে। তো নাম্বার সিস্টেমে যে কাজগুলি করবে সেগুলি হচ্ছে তোমার বেসিক্যালি এই সূত্রগুলির উপর নির্ভর করবে। তো পরে একটা ক্লাসে আলোচনা করবে যে সমস্ত কোশ্চেন গুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ও ব্যাক টু ব্যাক যোগ এক্সামে এসেছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব।